খোকা, এমন করিস না। বাসের মধ্যে অনেকে আছে, কেউ দেখতে পেলে সমস্যা হয়ে যাবে। আমার কথাটা শুনে আমার ছেলে অভি মুচকি হেসে বলল, মা, আপনি অযথাই ভয় করছেন। কোনো সমস্যা হবে না। আপনার ভালো লাগছে কিনা সেটা আমায় বলুন। আমার ছেলে অভির কথাটা শুনে আমিও মুচকি হেসে বললাম, ভালো তো লাগছে খোকা। তাছাড়া আমি কখনো কল্পনাও করিনি যে আমি এতটা খুশি হব এখানে এসে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে অভি বলল, তাহলে আমাকে বারণ করছেন কেন? মাকে আমার কাজটা করতে দিন মা। এই বলে আমার ছেলে অভি পিকনিকের বাসের মধ্যে এত লোকের সামনেই আমার সাথে। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি মেহেক পাল। আমি একজন 40 বছর বয়সী বিধবা নারী। আমার স্বামী আজ থেকে প্রায় বছর 5 আগে আমাদের ছেড়ে চলে যান। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম অভি। আমার ছেলে অভি কলেজে পড়াশোনা করে। আমার স্বামী চলে যাওয়ার পর আমি আমার একমাত্র সন্তান অভিকে নিয়ে শহরে চলে আসি। আমার স্বামী আর সন্তান ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আর কেউ ছিল না। আমি পৃথিবীতে আসার পর আমার বাবা মা চলে যান। আমার বাবা মা চলে যাওয়ার পর আমাকে এতিমখানায় মানুষ হতে হয়। আমার স্বামী চলে যাওয়ার পর আমি ভীষণ রকম একা হয়ে পড়ি ঠিক। তবে আমার ছেলে অভির মুখের দিকে তাকিয়ে আমি আমার সকল দুঃখ ভুলে থাকতে পারি। যখন আমার স্বামী ছিলেন তখন হয়তো আমাকে কোনো কিছু নিয়েই চিন্তা করতে হতো না। তবে আমার স্বামী চলে যাওয়ার পর আমাকেই সকল কিছু নিয়ে চিন্তা করতে হয়। আমার স্বামীর অবর্তমানে আমাকেই এই সংসারের দায়িত্ব নিতে হয়। আমি একটা প্রাইভেট ফার্মে চাকুরি করি। আর আমার ছেলে অভি পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সকাল থেকে রাত অবধি আমাকে পরিশ্রম করতে হয়। যদিও আমার এই পরিশ্রম করাটা ভালোই লাগে। সারা দিন যেমন তেমন ভাবে কেটে গেলেও রাতের দিকে আমার মনটা বিষণ্ণ হয়ে ওঠে। আসলে আমি একজন নারী। আমার নিজের কিছু ইচ্ছে ও শখ থাকে। অন্য সকল নারীদের মতো আমারও কিছু ইচ্ছে আছে। তবে সেই সকল ইচ্ছে শখ পূরণ করার জন্য আমার স্বামী আমার পাশে নেই। এটা ভাবতেই আমার মনের মাঝে কেমন যেন করে উঠত। আমি যেন নিজের মনকে শান্ত রাখতে পারতাম না। আমার স্বামীর চলে যাওয়ার পর অনেকে আমাকে পরামর্শ দিয়েছিল নিজের জীবনটা নতুন ভাবে শুরু করতে। তাছাড়া আমার বয়স তো কম ছিল। তবে আমি আমার ছেলে অভির কথা চিন্তা করে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। আমি জানি আমি চাইলে হয়তো নিজের জীবনটা সুন্দর করতে পারবো। তবে আমার ছেলেটার কি হবে? শুধুমাত্র অভির কথা চিন্তা করে আমি নিজের মাথা থেকে সকল চিন্তা ঝেড়ে ফেলে অভিকে আঁকড়ে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। আমার জীবনটা এমনভাবেই চলতে থাকলো। আমি প্রতিদিনের মতো আজ নির্দিষ্ট সময় আমার অফিস শেষ করে বাড়ি ফিরে আসি। আমি আমার অফিস শেষ করে বাড়ি ফিরে আসতেই দেখতে পেলাম বাড়ির দরজাটা লক করা আছে। আমি বাড়ির দরজাটা লক করা দেখে কয়েকবার আমার ছেলে অমিতকে ডাকলাম। তবে অভির কোনো সাড়া শব্দ পেলাম না। হয়তো অভি পড়াশোনা করছে, তাই আমি আর অভিকে বেশি ডাকলাম না। আমি আমার কাছে থাকা চাবি দিয়ে নিজের বাড়িতে প্রবেশ করলাম। আমি আমার বাড়িতে প্রবেশ করে আশেপাশে ভালো করে দেখে নিলাম অভি আছে কিনা। তবে অভিকে কোথাও দেখতে পেলাম না।
আমি আমার ছেলে অভিকে কোথাও দেখতে না পেয়ে সোজা চলে গেলাম আমার ছেলে অভির ঘরের দিকে। আমি আমার ছেলে অভির ঘরের সামনে এসে দাঁড়াতেই খানকে থমকে গেলাম, কারণ অভি তার ঘরে নেই। ছেলেটা এই অসময়ে যে কোথায় চলে গেল সেটাই আমি বুঝতে পারছি না। আমি আমার ছেলে অভির ঘরের সামনে থেকে সরে নিজের ঘরের দিকে চলে আসলাম। আমি আমার ঘরের সামনে আসতেই আচমকা দেখতে পেলাম আমার ছেলে অভি আমার ঘরে বসে কাজ করছে। আমি আমার ছেলে অভিকে আমার ঘরে বসে কাজ করতে দেখে খানকে অবাক হয়ে গেলাম। আমি এক দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে থাকলাম। আমি বেশ খানকে সময় আমার ছেলে অভির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর আমি নিজের চোখ নামিয়ে নিয়ে আর ঠাঁই দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি আমার নিজের ঘরের সামনে থেকে নিশ্চুপভাবেই সরে গিয়ে সোজা চলে আসি আমার বসার ঘরে। আমি আমার বসার ঘরে এসে আপন মনে আমার ছেলে অভির কথা চিন্তা করতে থাকি। আমার ছেলে অভি যদি এখন ঠিকভাবে পড়াশোনা না করে কাজ করতে থাকে, তবে তার সুন্দর একটা ভবিষ্যৎ কি করে তৈরি হবে। তাছাড়া অভিকে নিয়ে আমার অনেক স্বপ্ন, শেষবেরই বা কি হবে। আমি আপন মনে এসব ছাইপাশ কথা চিন্তা করতে থাকি। আমার মনটা আজ অনেক বেশি অশান্ত হয়ে উঠছে। আমি যেন কোনোভাবেই নিজের মনকে শান্ত করতে পারছি না। আমি আরও প্রায় বেশ খানকে সময় আমার বসার ঘরে বসে আপন মনে নিজের ছেলে অভিকে নিয়ে চিন্তা করতে থাকি। আমি কোনো বিষয় নিয়ে তেমন একটা চিন্তা করতে পারি না, কারণ আমি অতিরিক্ত চিন্তা করলে আমার জল চলে আসে। সেই সাথে আমার মনটা আরও বেশি অশান্ত হয়ে পড়ে। আমি নিজের মাথা থেকে অভির চিন্তা ঝেড়ে ফেলতে চেষ্টা করছি, তবে কেন যেন আমি নিজের মাথা থেকে কোনো চিন্তাই ঝেড়ে ফেলতে পারছি না। আমি আরও মিনিট খানেক সময় বসে থাকতেই আচমকা আমার ছেলে অভি আমার ঘর থেকে বেরিয়ে আসলো। আমার ছেলে অভি আমার ঘর থেকে বেরিয়ে এসে আমাকে বসার ঘরে বসে থাকতে দেখে মুচকি হাসি দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, মা, আপনি বাড়ি ফিরেছেন কখন? আমাকে একবার ও ডাকলেন না যে? আমি আমার ছেলে অভির কথাটা কানে আসতেই আমার ঘোর কেটে গেল। আমি নিজেকে খানকে সামলে নিয়ে অভির দিকে তাকিয়ে মুচকি হাসার চেষ্টা করে বললাম, এই তো খোকা, এই মাত্রই বাড়ি ফিরেছি। তুই কোথায় ছিলি এতক্ষণ? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে অভি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর বলবেন মা, আপনার ঘরটা পরিষ্কার করছিলাম। আপনার ঘরটা একদম অগোছালো ছিল মা। আমি আমার ছেলে অভির কথাটা শুনে শান্ত গলায় বললাম, খোকা, তোকে কি আমার ঘর পরিষ্কার করতে বলেছি? আমি বুঝতে পারি না যে তুই পড়াশোনা না করে এখন এসব কাজ কেন করছিস। আমি আছি তো, আমি করে নিব। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে অভি আমাকে যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার ছেলে অভি আমাকে বলল, মা, আপনি আমার কথা চিন্তা করে সারাদিন বাহিরে পরিশ্রম করতে থাকেন। বাড়ি ফিরে আসার পর আপনার একটু বিশ্রাম চাই। আপনি বিশ্রাম না করে আবার বাড়িতে পরিশ্রম করবেন, এটা আমার পছন্দ হয়নি। তাই আমি আপনার সাহায্য করতেই নিজে সকল কাজ করে ফেলেছি, যাতে করে আপনার আর পরিশ্রম করতে না হয়। আমি আমার ছেলে অভির বলা কথাটা শুনে নিজেকে আর সামলাতে পারলাম না। আমি আমার ছেলে অভির মাথায় আলতো করে নিজের হাতটা রেখে হাত বুলিয়ে দিলাম। আমি একজন বিধবা নারী হতে পারি, আমার স্বামী নেই, এটা অসত্যি, তবে আমার পাশে আমার ছেলে অভি আছে। অভি আমার পাশে থাকলে আমার আর কাউকে লাগবে না। আমার ছেলে অভি যেমন ভাবে আমার কথা চিন্তা করে, আমার খেয়াল রাখে, এমন ভাবে আজকালের ছেলেরা হয়তো তাদের পিতা মাতার খেয়াল রাখে না। অভির মতো একজন আদর্শ সন্তানের মা হতে পেরে আমি মন থেকে অনেক খুশি। আমি আমার ছেলে অভির সাথে বসে আরো কিছু সময় গল্প করলাম। অভির সাথে বেশ খানকে সময় গল্প করার পর আমি ফ্রেশ হতে চলে গেলাম আমার ঘরের দিকে।
আমি আমার ঘরে ফিরে এসে ফ্রেশ হয়ে কিছু সময় বিশ্রাম করলাম। রাতের খাবার খেয়ে আমি নিজের ঘরে ঘুমাতে আসার পর আমি নিজের মাঝে বেশ খানিক পরিবর্তন খেয়াল করলাম। আমি আমার বিছানায় শুয়ে আছি ঠিক, তবে কেন যেন আজ আমার চোখে একটু ঘুম আসছে না। মনের মাঝে কেমন যেন করছে। আমার বারবার অভির কথা মনে পড়ছে। আমি নিজের মন থেকে যেন অভির চিন্তা একদমই ঝেড়ে ফেলতে পারছি না। আমার স্বামীর চলে যাওয়ার পর প্রায় সময় আমার মন অনেক বেশি অশান্ত হয়ে ওঠে। আর যখন আমার মনটা অশান্ত হয়ে ওঠে, তখন আমি নিজের মনকে শান্ত করতে কিছু কাজ করে নেই। কাজ না করলে আমার মন কোনোভাবেই শান্ত হয় না। আর মনের মাঝে প্রশান্তি না আসলে আমার ঠিকভাবে ঘুমও হয় না। আমি আরো কিছু সময় ধরে আমার ছেলে অভির কথা চিন্তা করতেই অনুভব করতে পারলাম আমার জল চলে এসেছে। আমার জল চলে আসতেই আমি বিছানা থেকে উঠে বসে পড়লাম। আমি বিছানায় উঠে বসে একটা তেলের বোতল নিয়ে নিজের কাজ করা শুরু করলাম। প্রায় মিনিট 15 সময় কাজ করার পর আমার মনের মাঝে খানকে প্রশান্তি কাজ করতে লাগলো। আমার মনের মাঝে প্রশান্তি আসতেই আমি সকল কিছু গুছিয়ে রেখে সোজা চলে গেলাম ফ্রেশ হয়ে নিতে। আমি ফ্রেশ হয়ে আমার ঘরে ফিরে আসতেই আচমকা আমার রুমের দরজার বাহির থেকে আমার ছেলে অভির কণ্ঠস্বর শুনতে পেলাম। আমার ছেলে অভি আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আমাকে ডাকছে। কিন্তু এত রাতে অভি আমাকে ডাকছে কেন? এটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বিষয়টা বোঝার জন্য আমার রুমের দরজাটা খুলে দিতেই আমার ছেলে অভি আমার দিকে খানকে অদ্ভুতভাবে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করল, মা আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? আমি কি আপনাকে বিরক্ত করে ফেললাম? আমি আমার ছেলে অভির প্রশ্নের উত্তরে মৃদু কণ্ঠে বললাম, না খোকা, আমি জেগেছিলাম। কিন্তু এত রাতে তুই হঠাৎ আমাকে ডাকছিস কেন? আমার কথাটা শেষ হতেই অভি বলল, মা আসলে আগামীকাল সকালে আমাদের কলেজ থেকে পিকনিকে যাবে। আমি সেখানে আপনার নাম দিয়েছি। সেটাই আপনাকে বলতে এসেছিলাম। আমি অভির কথাটা শুনে একটু অবাক হয়ে বললাম, ওমা, সে কি কথা? তুই আমার নাম কেন দিয়েছিস খোকা? তোদের কলেজে পিকনিক, তুই গিয়ে সকলের সাথে উদযাপন কর। আমাকে কেন যেতে বলছিস? আমার কথাটা শুনে অভি বলল, মা আপনাকে সব সময় চিন্তিত থাকতে দেখি। আমি জানি আপনি মন থেকে খুশি নেই, তাই ভাবলাম আমার সাথে পিকনিকে গেলে আপনার মনটা ভালো হয়ে যাবে। তাই আপনার নাম দিয়েছি। আর আপনাকে আমার সাথে যেতেই হবে। তাছাড়া বাহিরে ঘুরতে গেলে আপনার নিজের ও ভালো লাগবে মা। আমার ছেলে অভির কথাটা শুনে আমি শব্দ করে হেসে ফেললাম। আমার ছেলেটা আসলেই একদম পাগল। আমি হেসে ফেলে অভিকে বললাম, খোকা, তুই ও না কখন যে কি করছিস? তাছাড়া আমি তোর সাথে পিকনিকে গেলে আমার কাজ করবে কে শুনি? আমার কথাটা শেষ হতেই আমার ছেলে অভি আমার দিকে তাকিয়ে খানকে অদ্ভুতভাবে বলল, কেন মা, আপনার ছেলে বুঝি আপনার কাজ করতে পারবে না? আমি আমার ছেলে অভির বলা কথাটা শুনে খানকে অবাক হয়ে গেলাম। আমি ঠিক বুঝতে পারলাম না যে অভি হঠাৎ এভাবে কথা বলছে কেন। আমি অভির দিকে খানকে সময় এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কিছু একটা চিন্তা করে বললাম, সত্যিই আমার সাথে কাজ করতে পারবি তুই? আমার প্রশ্নের জবাবে অভি বলল, একবার সুযোগ দিয়ে তো দেখুন মা, আমি সব পারব। আমি আমার ছেলে অভির কথাটা শুনে আর নিজেকে আটকাতে পারলাম না। আমি আমার ছেলে অভিকে আমার ঘরে নিয়ে এসে আমার সাথে কাজ করতে বললাম। আমার ছেলে অভি ও আমার সাথে কাজ করতে লাগলো। যেহেতু আগামীকাল পিকনিকে যাব, তাই আগে থেকেই কাজ করে নিলাম। অভির কাজ করা দেখে আমি ভীষণ রকম অবাক হয়ে গেলাম। অভি অনেক ভালোই কাজ করতে পারে। পরদিন সকালে আমি আমার ছেলের সাথে পিকনিকের জন্য বেরিয়ে পড়ি। বাসের মধ্যে আমি আর অভি শেষের দিকের সিটে গিয়ে বসে পড়ি।
আমি আর আমার ছেলে অভি বাসের মধ্যে বসে গল্প করছি। গল্প করার এক পর্যায়ে আমার ছেলে অভি আমাকে বলল, মা, সকলে তো গান গাইছে, আমি আর আপনি এখানে বসে আছি, চলুন আমরা আমাদের মতো করে পিকনিক উদযাপন করি। আমি আমার ছেলে অভির কথাটা শুনে একটু অবাক হয়ে বললাম, না খোকা, এমন করিস না, বাসের মধ্যে অনেকে আছে, কেউ দেখতে পেলে সমস্যা হয়ে যাবে। আমার কথাটা শুনে আমার ছেলে অভি মুচকি হেসে বলল, মা, আপনি অযথাই ভয় করছেন, কোনো সমস্যা হবে না, আপনার ভালো লাগছে কিনা সেটা আমায় বলুন। আমার ছেলে অভির কথাটা শুনে আমিও মুচকি হেসে বললাম, ভালো তো লাগছে খোকা, তাছাড়া আমি কখনো কল্পনাও করিনি যে আমি এতটা খুশি হব এখানে এসে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে অভি বলল, তাহলে আমাকে বারণ করছেন কেন? মাকে আমার কাজটা করতে দিন মা। এই বলে আমার ছেলে অভি পিকনিকের বাসের মধ্যে এত লোকের সামনেই আমার সাথে গান গাইতে লাগল। আমি আমার ছেলে অভির এমন পাগলামি দেখে না হেসে পারলাম না। আমাকে হাসতে দেখে আমার ছেলে অভিও ভীষণ রকম খুশি হয়ে গেল। আসলে জীবনে অনেক ধরনের বাধা বিপত্তি আসে, আমাদের উচিত সেই সকল বাধা বিপত্তি থেকে বেরিয়ে এসে নিজের জীবনটা নিজের মতো করে উপভোগ করা, ঠিক যেমন এখন আমি উপভোগ করছি। আর আমার ছেলে অভি একসাথে পিকনিকে এসে অনেক ঘোরাঘুরি করলাম। অভির সাথে এমনভাবে ঘোরাঘুরি করতে আমার ভীষণ ভালো লাগছে। আমি কখনো ভাবতেও পারিনি আমার জীবনটা এমনভাবে বদলে যাবে। আজ আমি আর একা না, আমার খেয়াল রাখার জন্য আমার ছেলে অভি আছে। আমি আজ নিজের মনের ভিতর ভীষণ রকম প্রশান্তি অনুভব করছি। আমি চাই এমনভাবেই সব সময় নিজের ছেলেকে নিয়ে ভালো থাকতে। অতঃপর আর কি, আমি আর আমার ছেলে অভি পিকনিকে এসে অনেক আনন্দ করলাম। পিকনিক শেষে আবার আমরা আমাদের বাড়িতে ফিরে গেলাম। তবে এখন আর আমার মনের মাঝে কোনো প্রকার বিষণ্ণতা নেই। অভির সাথে পিকনিক থেকে আসার পর আমার মনটা একদম ভালো হয়ে গেল। আজ আমি সত্যি মন থেকে ভীষণ খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।